জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইয়াং অ্যাক্টিভিস্ট সম্মাননা পেলেন বাংলাদেশি যুবক সোহানুর রহমান। জেনেভায় জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সামিটে এ সম্মাননা অর্জন করেছেন সোহানুর রহমান সহ বিশ্বের 5 ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়েছে। সোহানুরের এই অর্জন বাংলাদেশের জন্য মহাগৌরবের। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ। অনেক দূরে যাও, একসাথে যাও, এই থিম নিয়ে জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট 2024 সম্মেলনে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সোহানুর রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে 27 বছর বয়সী বাংলাদেশের তরুণ ক্লাইমেট হিরো সোহানুর রহমান সহ বিশ্বের 5 জন তরুণ নেতাকে তাদের অসামান্য নেতৃত্বের জন্য সম্মানিত করা হয়েছে এই সামিটে। গল্পের শুরুটা 2016 সালে, যখন সোহানুর রহমান প্রতিষ্ঠা করেন ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস। জলবায়ু সুবিচার নিয়ে তৃণমূলে কাজ করছে এমন তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস। বরিশাল শহরে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি যুব জলবায়ু ঘোষণাপত্র তৈরি করে, বর্তমানে যেটি দেশের প্রায় 50টি জেলায় কয়েক হাজার তরুণ স্বেচ্ছাসেবকের নেতৃত্বে কাজ করছে। I felt hopeless and devastated by this super cyclone. But this devastation shift my anger to activism to achieve climate justice for my people who affected and lost their homes, their crops and their livelihood. এছাড়াও সোহানুর মাতারবাড়ি 2 সহ 10টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধে একটি সফল আন্দোলনেরও নেতৃত্ব দেন। সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে গণতন্ত্রের পক্ষে তার ও ইউথ নেট গ্লোবালের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সোহানুর রহমান বলেন, এই পুরস্কার শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের সব তরুণের জন্য যারা জলবায়ু সুবিচার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। At YouthNet, we are empowering grassroots young people to asking, climate justice, to campaign for this, advocating with the policymaker. So we are focusing on at all levels to empowering marginalized people, especially young people, from local level to national level and amplify their voice global level, as well as we are taking local action to solving this climate-induced problem in the community. We are connecting young people through capacity building workshop, climate literacy workshop, local level campaign and especially social media. এই সম্মেলনে সোহানুর রহমান ছাড়াও যুক্তরাষ্ট্রের মার্লে ডায়াস, ফ্রান্সের শানলি ম্যাকলরেন, মেক্সিকোর আলভারো কুইরোজ এবং সোলোমন দ্বীপপুঞ্জের সিনথিয়াকেও সম্মানিত করা হয়েছে। তারা সবাই জেন্ডার ভিত্তিক সহিংসতা, গৃহহীনতা এবং অন্যান্য সামাজিক ও পরিবেশগত সমস্যার বিরুদ্ধে কাজ করে চলেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি 19 নভেম্বর জেনেভায় প্যালেস অফ নেশনসে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি 144টি দেশের প্রায় 20,000 অংশগ্রহণকারীর জন্য অনলাইনেও সরাসরি সম্প্রচারিত হয়েছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।